নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল এবং বৃষ্টির দয়াতে প্রথম পয়েন্ট পেল কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টি না হলে হয়তো আবারও একটা হারের হ্যাটট্রিক কলকাতা নাইট রাইডার্স করতে চলেছিল, কারণ যেরকম স্টার্ট কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল, এই স্টার্টের পর জয় পাওয়ার আশা করাটা খুবই শক্ত ব্যাপার ছিল। যেখানে 3 ওভার 4 বলেই 25 রানে 2 উইকেট কেকেআর হারিয়ে ফেলেছিল। আর সেই 25 রানও খুব কষ্টে এসেছিল। 3টে 4 এসেছিল ব্যাটের কানায় লেগে, আর একটা 5 রান এসেছিল ওভার থ্রো থেকে। বাকি যেই প্লেয়ারগুলোর উপর একটু ভরসা ছিল, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, তারাও আউট হয়ে গিয়েছিল। ফিন অ্যালেনের তো কোনো জবাব ছিল না জেভিয়ার বাটলেটের বোলিংয়ের সামনে, এবং সেম ক্যামেরন গ্রিনকেও দুটো বলেই পরাস্ত করে। 6টা বল 6টা আউট সুইং, এবং কলকাতা নাইট রাইডার্সের 2 মেন ভরসা ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন, তারা কিন্তু আউট হয়ে যায়। আজকে কোন টাইপের কম্বিনেশন নিয়ে কেকেআর যেতে চেয়েছিল সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। বরুণের নাকি চোটের দোহাই দিয়ে হয়তো বাদ দেওয়া হচ্ছে তাকে, সুনীল নারায়ণ নাকি অসুস্থ। তবে সব থেকে বড় কথা, আজকে কোচ এবং ক্যাপ্টেন যে সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র টসে এই সিদ্ধান্ত নেবার জন্যই কোচ এবং ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়া উচিত। কারণ কোন ক্রিকেটীয় দিক থেকে আজকে কলকাতা নাইট রাইডার্স টস জেতার পর ফার্স্টে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা বোঝা এক প্রকার অসম্ভব ব্যাপার। অজিঙ্কে রাহানে নাকি বললো যে পিচটা ড্রাই, তাই তারা ফার্স্টে ব্যাট করবে, অথচ টিমে স্পিনার খেলছিল একজন। ড্রাই পিচ হলে তো অপোনেন্ট টিমকে চোখ করার জন্য স্পিনার দরকার, তার উপর পিচটা অ্যাকচুয়ালি ছিল কভারে ঢাকা এতক্ষণ ধরে, ফলে সেখানে ওভারকাস্ট কন্ডিশন, বৃষ্টি আসতে পারে, সব দিক দিয়েই ফার্স্টে বোলিং করাটা আজকের পিচে সঠিক সিদ্ধান্ত হতো আজকের ম্যাচে। কারণ যদি বৃষ্টি আর 10 মিনিট আগে ছাড়তো, 5 ওভারের ম্যাচ হতো, কেকেআর এখান থেকে রিকভার করতে পারতো। সবসময় যেই ম্যাচে বৃষ্টি আসবে, ডাকওয়ার্থ লুইস সিস্টেম আসতে পারে, সেখানে সেকেন্ড ব্যাট করাটা বেস্ট। তার উপর পিচ যেহেতু আন্ডার কভার ছিল, ওভারকাস্ট কন্ডিশন, বল সুইং হবেই প্রথম দিকে। তো কিভাবে আজকে কেকেআর ফার্স্টে ব্যাট করার সিদ্ধান্ত নিল সেটাই তো বোঝা গেল না। এবং তার উপর টিম কম্বিনেশনটাও কেমন একটা ছিল। রবমান পাওয়েলকে নিয়ে এসেছিল মিডল অর্ডারটা হয়তো স্ট্রেংথ দেবার জন্য, বাট এই বোলিং নিয়ে 220-30 রান করেও সেটা ডিফেন্ড করা সম্ভব কিনা সেই নিয়ে একটা প্রশ্ন ছিল। এবং তার উপর যেরকম স্টার্ট করেছিল, সেখান থেকে 200 হওয়াটাও অনেকটা শক্ত ব্যাপারই ছিল। তো সব মিলিয়ে এক প্রকার বৃষ্টি কলকাতাকে হেল্পই করেছে দেখতে গেলে, একটা পয়েন্ট তো দিয়ে গেছে। এবং শাহরুখ খানকে তো দেখে আজকে অ্যাগ্রেসিভই লাগলো রীতিমতো। হয়তো টিমের এই খারাপ পারফরমেন্স নিয়েই ভেঙ্কি মাহেশ্বরের সঙ্গে কথাবার্তা বলছিল, বাট ভেঙ্কি মাহেশ্বরের আন্ডারে কলকাতা নাইট রাইডার্স অনেকদিন ধরেই খারাপ করছে। মাঝখানে একটা মরশুম যেখানে গৌতম গম্ভীর এসেছিল, শুধু সেই মরশুমই আমরা চেঞ্জ দেখেছিলাম। সরিয়ে দেওয়ার তো অনেক সময় ছিল, তাকে তো সরিয়েও দেয়নি তোমার শাহরুখ খান। দেখা যাক সেখানে পরবর্তী ম্যাচগুলোই আমরা কোনো চেঞ্জ দেখতে পাই কিনা। বাট হ্যাঁ, এটা আমরা বলতেই পারি বৃষ্টির জন্যই আজকে কলকাতা নাইট রাইডার্স একটা পয়েন্ট নিয়ে খাতাটা খুললো। যে টিমটা 10 নম্বরে থাকার মতো ক্রিকেট খেলছে, সেই টিমটা এখন 8 নম্বরে আছে। এটাই অনেক সৌভাগ্যের ব্যাপার। তবে ম্যাচ যদি আজকে পুরো হতো, কলকাতা হেরে যেত, হয়তো একটা পয়েন্ট পেতো না, পাঞ্জাব সমর্থকেরা আরও বেশি ট্রল করতো। বাট সেটা হয়তো শাহরুখ খানের সামনে হলে আমরা কিছু অ্যাকশনও দেখতে পেতাম। এইভাবে কতদিন কলকাতা নাইট রাইডার্সকে এই টাইপের ক্রিকেট খেলতে দেখবো জানি না। মানে প্ল্যানিংও নেই কিছু। আগের দিন অঙ্গক্রিস রঘুবংশী 3-এ ব্যাট করতে এলো, গ্রিন 4-এ এলো, মনে হলো এটাতে কেকেআর কন্টিনিউ করতে পারে। আজকের ম্যাচে আবার দেখলাম গ্রিন 3-এ আসছে। তো কোনো কিছু ঠিক নেই এই টিম ম্যানেজমেন্ট, এই কোচ ক্যাপ্টেনের। টসের সময়ের অ্যাটিটিউড দেখি রাহানের মনে হচ্ছে যে টিম অলরেডি হেরে গিয়েছে, আর শ্রেয়াসকে দেখে মনে হচ্ছে তার টিম জিতে গিয়েছে। এতটাই বডি ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স। তো তোমরা জানিও এইটুকু ছোটো ম্যাচ নিয়ে কি বলবে। আজকের তো সেরকম বলার মতো কিছু নেই, বাট গ্রিনের আরেকটা ব্যর্থতা অবশ্যই চিন্তা বাড়াবে। ফিন অ্যালেনকেও আজকে কমফোর্টেবল লাগেনি, সেগুলোই কিছু টকিং পয়েন্ট থাকবে। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।